ভারতের কপালে নতুন চিন্তার ভাঁজ। টেনশনে ভারত, তিস্তা প্রকল্প করবে চীন। বাংলাদেশের হাত ধরে আবারও ভারত সীমান্তে নাক গলাতে চলেছে চীন। আসসালামু আলাইকুম। বিডিটিউবের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। তিস্তা নিয়ে ভারতের তালবাহানার দিন শেষ। এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে নতুন বাংলাদেশ। তিস্তা নদীর পানির হিস্সা নিয়ে আমাদের সাথে যুগের পর যুগ তালবাহানা করে গিয়েছে ভারত। বাংলাদেশের মানুষকে তিস্তা নদীর পানি দেওয়ার আশ্বাস দিয়ে বছরের পর বছর বন্যায় ভাসিয়েছে তারা। দেশের মানুষের সামনে তিস্তা মহাপরিকল্পনার আশার আলো আসলেও গোলাম সরকার ভারতকে খুশি করতে প্রকল্পটি বাস্তবায়ন করেনি। ভারতের নিরাপত্তার জন্য হুমকি, এমন অজুহাতে চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা বন্ধ করে দেয় ভারত। পরিবর্তিত বাংলাদেশে এবার পরিবর্তন হতে যাচ্ছে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য। ভারতের ভয়ে এতদিন বন্ধ হয়ে থাকা তিস্তা মহাপরিকল্পনা নতুন করে শুরু করতে চলেছে সরকার। না, এবার আর টাইম পাস নয়, এই বছরেই দুই দেশের মাঝে হতে চলেছে চুক্তি। তিস্তা নদীর পানি নিয়ে ভারতের দাদাগিরি হতে মুক্তি পেতে চলেছে বাংলাদেশের মানুষ। চীন ও বাংলাদেশ তিস্তা চুক্তি করতে চলেছে। এই খবরের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। কি বলছে তারা, আসুন তা দেখি। ভারতের কপালে নতুন চিন্তার ভাঁজ। টেনশনে ভারত, তিস্তা প্রকল্প করবে চীন। বাংলাদেশের হাত ধরে আবারও ভারত সীমান্তে নাক গলাতে চলেছে চীন। তবে কি চীন আবার নতুন করে সমস্যার সৃষ্টি করতে চলেছে? বাংলাদেশের এই পদক্ষেপে ঠিক কি করবে ভারত, দেখুন। ভারত পাকিস্তানের সম্পর্কের মতো দক্ষিণ এশিয়ার বাংলাদেশের জল সংকট এবং তিস্তা নদীর জলবন্টন একটা অতিরিক্ত জটিল এবং সূক্ষ্ম কূটনৈতিক সমস্যার সৃষ্টি করেছে। ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ হলেও তাদের মধ্যে জলবন্টনের সমস্যাগুলো দীর্ঘদিনের। বিশেষ করে তিস্তা নদীর জলবন্টন নিয়ে বাংলাদেশের উদ্বেগ এবং ভারতের নীতির প্রতি অসন্তোষ বাড়ছে। তিস্তা প্রকল্পের প্রসঙ্গ আসলে যে শুধু একটা জলবায়ুর সমস্যা নয়, বরং এটা একটা বড় রাজনৈতিক এবং কূটনৈতিক যুদ্ধেও পরিণত হয়েছে। ঠিক এই পরিস্থিতিতে চীন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হিসাবে তিস্তা প্রকল্পে সাহায্য করতে ইচ্ছুক হলেও ভারতের প্রতি বাংলাদেশের কৌশলগত অঙ্গীকার নতুনভাবে বিতর্ক সৃষ্টি করেছে। এদিকে শেখ হাসিনা তিস্তা প্রকল্পে চীনের সহায়তা নেওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছিলেন, যা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। চীন যে দক্ষিণ এশিয়ায় তার কৌশলগত উপস্থিতি এবং অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি করতে চায়, সে সময় বাংলাদেশের জলসংকট মোকাবিলার জন্য এই প্রকল্পে সাহায্য করতে চেয়েছিল। তবে ভারতের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল এবং তাদের রাজনৈতিক চাপের কারণে বাংলাদেশে এই প্রস্তাব থমকে যায়। সে সময় চীন যে প্রকল্পে সহযোগিতা করতে প্রস্তুত ছিল, তা ভারতের পক্ষ থেকে বাধাগ্রস্ত হওয়ায় একটা বড় কূটনৈতিক সমস্যা তৈরি হয়। এটির পরিপ্রেক্ষিতে ঢাকা বেইজিং সম্পর্কের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং চীনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। একদিকে বাংলাদেশ ভারতের কাছে জল সমস্যা সমাধানের জন্য আশ্বাস পাচ্ছে, তবে অন্যদিকে ভারতের কারণে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে, যা বাংলাদেশের কৃষি এবং পানি সংকট আরো তীব্র করে তুলছে। তিস্তা নদীর পানি বাংলাদেশের ন্যায্য অধিকার, আর ভারত এই অধিকার থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে যাচ্ছে বছরের পর বছর। ভারত যেখানে বাংলাদেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে না, সেই জায়গায় আমরা কেন ভারতের নিরাপত্তার কথা চিন্তা করব? ভারতের যদি এতই ভয় হতো চীনের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে, তাহলে তারা এতদিনে তিস্তা পানি চুক্তি করে ফেলত। বাংলাদেশের মানুষকে নিয়ে ভারতের এই তালবাহানাকে চলতে দিবে না ছাত্র জনতার নতুন সরকার। এই বছরেই চীন ও বাংলাদেশের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার চুক্তি হতে চলেছে। এই ঘোষণায় ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয়দের। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।